নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত ভালো মানের বেতনে, খুব ভালো ভ্যাকেন্সিতে এবং গুরুত্বপূর্ণ পোস্টে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 7ই ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত, এবং যেখানে তোমরা বেতন পেয়ে যাবে 25,000 টাকা থেকে শুরু করে 1 লক্ষ টাকা পর্যন্ত। অর্থাৎ তুমি কোন পোস্টে চাকরি পাচ্ছ সেই পোস্ট ওয়াইজ তোমাদের বেতনের কাঠামো রয়েছে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সিলেকশন প্রসেস এবং তোমরা অ্যাপ্লিকেশন কীভাবে করতে পারবে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। এবং তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে শুরুতেই তোমাদের জানিয়ে রাখি 7ই ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে, এবং তোমাদের যে পরীক্ষা হবে সেটি কিন্তু হবে মার্চ মাসেই। অর্থাৎ মার্চ 2025 তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে প্রিপারেশন খুব ভালোভাবে চালিয়ে যেতে হবে। এবং যারা অ্যাপ্লিকেশন করবে, এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। অর্থাৎ অ্যাপ্লিকেশন করার পরে এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের নিয়মিত চেক করতে হবে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সময় মতো পাওয়ার জন্য। দেখো, এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমাদের জানা রাখি বেতন কাঠামো বা পে স্কেল কী রকমের থাকবে। তো পে স্কেলের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে 3 লক্ষ থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু এখানে পার অ্যানাম তোমাদের স্যালারি প্যাকেজ হতে পারে। অর্থাৎ 3 লক্ষ টাকা মানে হচ্ছে মান্থলি 25,000 টাকা মিনিমাম, যেখানে সর্বোচ্চ 12 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু হতে পারে। অর্থাৎ 1 লক্ষ টাকা প্রতি মাসে তোমাদের বেতন হতে পারে। এবং এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে তুমি কোন পোস্টে চাকরি পাচ্ছ তার উপরে। এবং এই যে বেতন কাঠামো, এর সাথে সাথে দেখো ফিক্সড সিটিসি ক্যান্ডিডেট উইল বি এলিজিবল ফর পারফরমেন্স লিঙ্কড ভেরিয়েবল পে ইজ ওভার অ্যান্ড অ্যাবাভ দিস ফিটমেন্ট অ্যান্ড ডান। অর্থাৎ দেখো, এখানে তোমাদের যা রেখি তোমাদের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের ভিত্তিতেই কিন্তু বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা এখান থেকে পাবে। এবং তার সাথে সাথে যে সমস্ত পোস্টে তুমি জয়েনিং পাবে সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে যা কিছু ফেসিলিটিস রয়েছে, যা কিছু অ্যালাউন্স রয়েছে, যা কিছু বেনিফিটস রয়েছে, সেগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং দেখো, এখানে মোড অফ সিলেকশনের ক্ষেত্রে তোমাদের যা রাখি এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে অনলাইনে প্রথমেই তোমাদের একটি টেস্ট হবে, এবং সেই টেস্টে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে পার্সোনাল ইন্টারভিউতে। অর্থাৎ এই যে দুটি ধাপ, এই দুটি ধাপে কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে। এবং দেখো বলা হচ্ছে ইনিশিয়াল শর্টলিস্টিং উইল বি ডান বেসড অন দ্য মার্কস স্কোর্ড ইন দ্য অনলাইন টেস্ট। অর্থাৎ তোমাদের কিন্তু সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে, এবং সেই টেস্টে তোমাদের অবশ্যই কিন্তু কোয়ালিফাই করতে হবে বা শর্টলিস্টেড হতে হবে। তারপরে তোমরা কিন্তু পার্সোনাল ইন্টারভিউতে যেতে পারবে। এবং দেখো, এখানে অ্যাপ্লিকেশন ক্ষেত্রে তোমাদের যা রাখি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। প্রথমেই তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে, তারপরে ফি পেমেন্ট করতে হবে, তারপরে ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। তো এই হচ্ছে পুরো প্রসেস। এই প্রসেসটি কিন্তু কমপ্লিট করতে হবে 7ই ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যেই। যেখানে দেখো ফটোগ্রাফ থেকে শুরু করে সিগনেচার, লেফট থাম্ব, হ্যান্ড রিটেন ডিক্লারেশনের ক্ষেত্রে দেখো এটা কিন্তু লিখতে হবে, এবং ক্যাপিটাল লেটারে কিন্তু সিগনেচার হলে হবে না, তাহলে কিন্তু গ্রহণযোগ্য হবে না। তো সেক্ষেত্রে তোমাদের নর্মাল সিগনেচার কিন্তু করতে হবে। অর্থাৎ যা কিছু ইনস্ট্রাকশন এখানে বলা হয়েছে সেটাই কিন্তু তোমাদের ফলো করতে হবে।
এখানে দেখো অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে তোমাদের যা রাখি অল ক্যাটাগরি অর্থাৎ প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু এই অ্যামাউন্ট তোমাদের পেমেন্ট করতে হবে, 479 টাকা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে, এক্সক্লুডিং জিএসটি এবং আদার অ্যাপ্লিকেবল অর্থাৎ ব্যাঙ্ক চার্জেস যেটি রয়েছে সেটা কিন্তু এক্সক্লুড করে 479 টাকা এখানে কিন্তু বলা হয়েছে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে প্রত্যেকটি ক্যাটাগরিতে জেনারেল থেকে শুরু করে এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান প্রত্যেকে কিন্তু এই অ্যামাউন্ট প্লাস জিএসটি এবং যে ব্যাঙ্ক চার্জেস বা অ্যাপ্লিকেবল যে চার্জেস রয়েছে সেটা কিন্তু তোমাদের অবশ্যই পেমেন্ট করতে হবে। দেখো এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে রিলেশনশিপ ম্যানেজার অর্থাৎ আরএম, এবং এখানে বলা হচ্ছে স্কেল অফ অ্যাপয়েন্টমেন্ট, সেখানে তুমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার এই সমস্ত বিভিন্ন পোস্টে কিন্তু তোমরা জয়েনিং পেতে পারো। এবং দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে 7 ফেব্রুয়ারি 2025 ডেট অনুসারে কিন্তু ক্যালকুলেট করা হবে। যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে দেখো বলা হচ্ছে গ্র্যাজুয়েশন কিন্তু থাকতে হচ্ছে, 1 থেকে 10 বছরের অভিজ্ঞতা কিন্তু চেয়েছে ইন সেলস, অর্থাৎ এখানে তোমাদের যা রেখি এখানে 1 থেকে 10 বছর বলা হয়েছে, অর্থাৎ মিনিমাম যদি তোমাদের 1 বছরের সেলসে অভিজ্ঞতা থাকে যে কোনো অর্গানাইজেশনে, ঠিক আছে। দেখো এখানে বলা হয়েছে ইন এনি অর্গানাইজেশন, অর্থাৎ যে কোনো অর্গানাইজেশনে যদি তোমাদের মিনিমাম 1 বছরের সেলসে অভিজ্ঞতা থাকে তাহলেই তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ মিনিমাম 1 বছর থেকে 10 বছর, এবং এটা সম্পূর্ণভাবে তোমাদের বেতনের উপর কিন্তু এখানে এফেক্ট হবে। অর্থাৎ যদি তোমাদের 1 বছর অভিজ্ঞতা থাকে তাহলে সর্বনিম্ন বেতন পাবে, অর্থাৎ 1 থেকে 3 বছরের রেঞ্জে কিন্তু একটা বেতন রয়েছে, 3 থেকে 3 প্লাস এবং 5 বছর পর্যন্ত যদি তোমাদের অভিজ্ঞতা থাকে তাহলে সেরকমভাবে কিন্তু বেতন কাঠামো রয়েছে, 5 প্লাস থেকে 8 বছর পর্যন্ত যদি তোমাদের অভিজ্ঞতা থাকে, এবং 8 থেকে 10 বছরের মধ্যে যদি তোমাদের অভিজ্ঞতা থাকে অর্থাৎ 8 প্লাস থেকে 10 বছর পর্যন্ত, তাহলে কিন্তু তুমি সর্বোচ্চ বেতন পাবে। এবং সেই অনুসারে অর্থাৎ তোমাদের যে অভিজ্ঞতা সেই অনুসারেই তোমরা কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজার এই সমস্ত পোস্টে তোমরা কিন্তু জয়েনিং পেয়ে যাবে। এবং দেখো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কি বলা হয়েছে, গ্র্যাজুয়েশন কিন্তু থাকতে হচ্ছে যে কোনো শাখা থেকে, এবং 50% নম্বর কিন্তু রেগুলার কোর্সে অবশ্যই তোমাদের থাকতে হবে, অর্থাৎ 50% মার্কস গ্র্যাজুয়েশনে, এবং মিনিমাম 1 বছর থেকে 10 বছর পর্যন্ত তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো অর্গানাইজেশনে সেলসে। এবং দেখো বয়সের ক্ষেত্রে বলা হচ্ছে 7 ফেব্রুয়ারি 2025 ডেট অনুসারে তোমাদের সর্বোচ্চ 35 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে, 35 বছর পর্যন্ত কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। এবং তার সাথে সাথে দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, যেটি হচ্ছে তোমাদের যারা অ্যাপ্লিকেশন করবে, দেখো এখানে যাদের ক্ষেত্রে সিজিপিএ রয়েছে তাদের ক্ষেত্রে দেখো জিপিএ তার সাথে সাথে 7.1 কিন্তু এখানে মাল্টিপ্লাই করতে হচ্ছে, প্লাস 11 করতে হবে, তাহলে কিন্তু আউট অফ 10 এখানে তোমরা পার্সেন্টেজ কিন্তু পেয়ে যাবে। তো সেক্ষেত্রে এভাবেই তোমাদের কিন্তু ক্যালকুলেট করতে হবে, যাদের ক্ষেত্রে সিজিপিএ বা ওয়াইজিপিএ থাকে তাদের ক্ষেত্রে এভাবে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। দেখো যারা সিলেক্টেড হবে প্রথমে তোমাদের 6 মাসের কিন্তু ট্রেনিং চলবে, অর্থাৎ ট্রেনিংয়ে তোমাদের শেখানো হবে কিভাবে কাজ করতে হবে, স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স কিন্তু অবশ্যই তোমাদের দেখাতে হবে, এবং তারপরে তোমরা এইচডিএফসি ব্যাংকে বিভিন্ন ব্রাঞ্চে তোমরা পোস্টিং পেয়ে যাবে। দেখো এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে অর্থাৎ যে সিবিটি পরীক্ষা হবে সেই সিবিটি পরীক্ষার এক্সাম প্যাটার্ন কী রকমের রয়েছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো এই যে এক্সাম প্যাটার্ন রয়েছে এটা কিন্তু সিবিটি হবে, অর্থাৎ কম্পিউটারে অনলাইন সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট কিন্তু হবে, যেখানে দেখো বলা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে 30টি কোশ্চেন 30 নম্বর 20 মিনিট সময় থাকবে, নিউমেরিক্যাল এবিলিটি 35টি কোশ্চেন 35 নম্বর 20 মিনিট সময় থাকবে, রিজনিং এবিলিটি 35টি কোশ্চেন 35 নম্বর 20 মিনিট সময় থাকবে, অর্থাৎ 100টি কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা এবং 60 মিনিট সময় তোমরা পাচ্ছ, যেখানে কোশ্চেন পেপার কিন্তু ইংলিশেই সেট করা হবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোশ্চেন পেপার কিন্তু ইংলিশেই সেট করা হবে, যেখানে নেগেটিভ মার্কিং থাকবে 1/4 নেগেটিভ মার্কিং, অর্থাৎ 4টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে,
আর একটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কিন্তু কাটা হবে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি, যেখানে এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো খুব শীঘ্রই এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি যেতে পারবে, অথবা এইচডিএফসি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও অ্যাপ্লিকেশন করার লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। তাছাড়াও তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে, এবং তার পাশাপাশি তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।